my dear students. How are you? I hope you are fine and I'm fine too. I know you are afraid of coronavirus COVID-19 and I hope you are always stay at home. Don't go outside and drink a lot of water. Wash your hands at least 20 seconds with soap or soapy water. Use mask when you go outside. You must use mask when you go outside. Dear students, now welcome to my class. It's a multimedia class 5 English lesson. Today's lesson is WH question. It's a grammatical background class. My dear students, before starting my class, I hope you will follow me and let's play a audio song. Dear students, আমি তো আগেই বলেছি আজকে আমাদের লেসন হচ্ছে WH কোশ্চেন নিয়ে। তো what, who, when, where, why, how। প্রথমে আমাদের জানতে হবে WH কোশ্চেন কাকে বলে। WH কোশ্চেন হচ্ছে W এবং H যুক্ত ওয়ার্ড যেটা সেন্টেন্সের প্রথমে বসে এমন সেন্টেন্সকে WH কোশ্চেন সেন্টেন্স বলে। আমরা আমাদের প্রশ্নগুলো করার সময় খেয়াল করে দেখি যে what, when, how, where, why, who এগুলো ইউজ হয় এবং আমাদের বইয়ের 9 নম্বর কোশ্চেনে সমপরি পরীক্ষা এবং ক্লাস 5 এর যে টেক্সট বুকের যে কারিকুলাম সেই কারিকুলাম অনুসারে আমাদের 9 দাগের কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে WH কোশ্চেন ডিপেন্ডেন্ট কোশ্চেনস। তো আমরা যদি এটার কিভাবে WH কোশ্চেন দিয়ে সেন্টেন্স তৈরি করতে হয় না জানি তাহলে কিন্তু আমরা নেক্সট কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো না এবং 9 নম্বরের যে 10 মার্কস এটাও কিন্তু পাবো না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চাই যে আজকে আমরা এটা শিখবো। Students, today I work on a WH question. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা WH question শিখব। WH শব্দের ব্যবহারের নিয়মাবলী। WH শব্দের ব্যবহারের নিয়মাবলী আমরা একটু পড়ব।
উত্তর কি জানতে চাইলে ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট দিয়ে শুরু হয়, অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর কি জানতে চাইলে ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট দিয়ে শুরু হয়। সাবজেক্ট সম্পর্কে জানতে চাইলে সাধারণত ডাব্লিউএইচ দ্বারা হু দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়। কোথায় সম্পর্কে জানতে চাইলে হোয়ার দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়। কোনো সময় বা কি পরিমাণ বোঝাতে হাউ বা হাউ মাচ দ্বারা শুরু করতে হয়। হোয়াই কেন বা কারণ জানতে চাইলে হোয়াই দ্বারা শুরু করতে হয়। হুম প্রদত্ত বাক্যটির অবজেক্ট সম্পর্কে জানতে চাইলে হুম দ্বারা শুরু করতে হয়। হাউ ম্যানি কোনো সংখ্যা সম্পর্কে জানতে চাইলে হাউ ম্যানি দ্বারা শুরু করতে হয়। হাউ ম্যানি কোনো সংখ্যা সম্পর্কে জানতে চাইলে হাউ ম্যানি দ্বারা শুরু করতে হয় ডাব্লিউএইচ কোশ্চেন। হুইচ মানে কোনটি, নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাতে হুইচ দ্বারা শুরু করতে হয়। এখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার একটা ডাব্লিউএইচ কোশ্চেন সেন্টেন্স তৈরি করার জন্য একটা স্ট্রাকচার আছে। আমরা সেই রুল নাম্বার 1 ডাব্লিউএইচ প্রথমে বসবে প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এরপর আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। রুল নাম্বার 2 ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, তারপর আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী, my dear students, look at the board. আমরা বোর্ডে এখন রুল নাম্বার 1 লিখব। ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। রুল নাম্বার 2 ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আমরা এই দুটো রুলকে মাথায় রেখে কাজ করব। তো my dear student, look at the screen. Kishorganj is about 140 kilometers from Dhaka. Kishorganj ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। এখন খেয়াল করো যে 140 কিলোমিটারস এর নিচে রেড মার্ক করা আন্ডারলাইন করা, অর্থাৎ আমাদের Kishorganj is about 140 kilometers from Dhaka. 140 kilometers এর নিচে রেড মার্ক করা আন্ডারলাইন করা, দেখো খেয়াল করে। তো আমরা এর কোশ্চেন অর্থাৎ এর উত্তরটাতে আমরা বুঝতে পারছি যে কত দূরে কিশোরগঞ্জ থেকে ঢাকা এটা। তাহলে আমরা কালকে গতকালে আমরা কিন্তু কিশোরগঞ্জ পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে, এবং এই কোশ্চেনটা আমরা বারবার বলেছিলাম আমি, হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা। অর্থাৎ এই কোশ্চেনটা শুরু করতে গেলে ডাব্লিউএইচ কোশ্চেন বলবে হাউ ফার, তারপরে দেখো হাউ ফার ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে ভার্ব ইজ, এরপরে অবজেক্ট কিশোরগঞ্জ ফ্রম ঢাকা, এরপর কোশ্চেন মার্ক। নাম্বার 2 আমরা একটু খেয়াল করি। কিশোরগঞ্জ ইজ নেমড আফটার ব্রজকিশোর প্রামাণিক। ব্রজকিশোর প্রামাণিকের নিচে আন্ডারলাইন করা, অর্থাৎ কিশোরগঞ্জ ব্রজকিশোর প্রামাণিকের নাম অনুসারে নামকরণ করা হয়। কার নাম অনুসারে? প্রশ্নটা হবে কেমন, কার নাম অনুসারে? হু, তাই না? আমরা দেখি হু ইজ কিশোরগঞ্জ নেমড আফটার। তাহলে আমাদের এই ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় অবশ্যই হু আসবে প্রথমে। হু ইজ কিশোরগঞ্জ নেমড আফটার। নাম্বার 3 the river নরসুন্দা flows through the town. নরসুন্দা নদী, the river নরসুন্দা flows through the town, শহরের উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে নরসুন্দা নদীটি শহরের উপর দিয়ে প্রবাহিত হয়। এখানে দি নরসুন্দার নিচে লাল দাগ, অর্থাৎ উত্তরটা হচ্ছে নরসুন্দা নদী। তাহলে আমাদের প্রশ্নটা কি হবে? হুইচ রিভার কোন নদী, তাই না? দেখো কোশ্চেনটা হচ্ছে হুইচ রিভার
এখানে the river Narasunda flows through the town এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এবং এখানে ভার্ব হচ্ছে flows যে কারণে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে does ব্যবহার করব do or does ডাবলস কোশ্চেন quiz তারপর do or does তারপরে আমরা মেইন ভার্ব ব্যবহার করব তো মেইন ভার্ব which river does flow through the town flow এখানে ফ্লোর পরে যে s আছে যখন আমরা does এর পরে flow বসাবো এই s টা থাকবে না তাহলে which river does flow through the town আর তারপর কোশ্চেন মার্ক নাম্বার 4 শোলাকিয়া ঈদ গ্রাউন্ড is the largest ঈদ fairground শোলাকিয়া ঈদ গ্রাউন্ডের নিচে রেড মার্ক আন্ডারলাইন করা শোলাকিয়া ঈদ গ্রাউন্ড is the largest ঈদ fairground অর্থাৎ শোলাকিয়া ঈদ ময়দান হচ্ছে সবচেয়ে বড় ঈদগাহ তো আমাদের এখানে শোলাকিয়া ঈদ গ্রাউন্ডের নিচে রেড মার্ক করা আন্ডারলাইন তাহলে উত্তরটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড তাহলে বড় ঈদগাহ কোনটি তাই না কি বড় ঈদগাহ কোনটি তাই তো কি বড় ঈদগাহ কি what is the largest ঈদ fairground what is the largest ঈদ fairground next the fort of Isha Khan is situated at Jangalbari the fort of Isha Khan is situated at Jangalbari dear student look at the sentence at Jangalbari নিচে রেড মার্ক করা আন্ডারলাইন অ্যানসারটা জঙ্গলবাড়ি হবে তাহলে প্রশ্নটা কি হবে ফোর্ট অফ ইশাকা কোথায় অবস্থিত তাহলে আমাদের কোথায় যখন এমন ভাবে প্রকাশ পাবে যে কোথায় হবে তখন আমরা কি ব্যবহার করব where yes you are right where এর পরে আমরা is ব্যবহার করব verb আর ফোর্ট অফ ইশাকা এখানে কিন্তু সাবজেক্ট দেখো ফোর্ট অফ ইশাকা আর তারপরে ভার্ব হচ্ছে situated where is fort of Isha Khan situated and তারপরে কোশ্চেন মার্ক নাম্বার 6 Shah Mohammad Mosque is situated at Igarshundar Kishorganj Shah Mohammad Mosque is situated at Igarshundar Kishorganj এর নিচে আন্ডারলাইন করা অর্থাৎ Igarshundar Kishorganj উত্তর তাহলে শাহ মোহাম্মদ মস্ক কোথায় অবস্থিত এটা ওয়্যার দিয়ে হবে খেয়াল করো where is the Shah Mohammad Mosque situated question mark number 7 গত ক্লাসে আমরা কিশোরগঞ্জ পড়েছি যে কারণে আমরা আজকে সেখান থেকে সেন্টেন্সগুলো নিয়েছি সুবিধা হবে চন্দ্রবতী is the first women poet of Bangla literature বাংলা সাহিত্যে চন্দ্রবতী প্রথম মহিলা কবি কে হু তাহলে এখানে কে চন্দ্রবতীর নিচে রেড মার্ক করা দ্যাট মিন্স অ্যানসার যদি চন্দ্রবতী হয় তাহলে আমাদের প্রশ্ন হবে কে আমরা ব্যবহার করব হু ইজ দ্য ওমেন হু এর পরে ইজ ব্যবহার করব ভার্ব দেন দি ওমেন দি ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার এন্ড কোশ্চেন মার্ক নাম্বার 8 উপেন্দ্র কিশোর রয় চৌধুরী and সুকুমার রয় are the writers of children literature উপেন্দ্র কিশোর রয় চৌধুরী and সুকুমার রয় শিশু সাহিত্যের দুজন লেখক তাহলে আমাদের এখানে লাল দাগ দেওয়া আন্ডারলাইন করা হচ্ছে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী and সুকুমার রয় তাহলে কারা হচ্ছে বাংলা শিশু সাহিত্যের লেখক কারা তাহলে হু বসবে এখানেও আমরা হু খেয়াল করো হু এরপরে হুর পরে আর ভার্ব who are the writers of children literature number 9 Jainul Abedin the great painter comes from Kishorganj Jainul Abedin বিখ্যাত চিত্রশিল্পী কিশোরগঞ্জ থেকে এসেছেন অর্থাৎ জন্ম কিশোরগঞ্জে তাহলে কোথায় আমাদের এখানে উত্তর দেখে আমরা বুঝতে পারছি প্রশ্ন করতে হলে আমাদের আসবে কোথায় তাহলে where এর পরে আমরা does ব্যবহার করব যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স এটা জয়নুল আবেদিন the great painters come from Kishorganj comes এখানে সিম্পল সেন্টেন্স
যে কারণে আমরা where এর পরে does ব্যবহার করেছি। does এর পরে সাবজেক্ট হচ্ছে the great painter জয়নুল আবেদিন। তারপরে verb comes from, এইবার আমরা comes from আর ব্যবহার করব না, যেহেতু আমরা does ব্যবহার করেছি এজন্য এখানে মেইন ভার্ব এর শেষে s আর বসবে না, come from বসবে, and then question mark. Dear student, next sentence is number 10. Soyud Nazrul Islam was the first acting president of Bangladesh. সৈয়দ নজরুল ইসলামের নিচে আন্ডারলাইন করা উত্তরটি খেয়াল করো, তাহলে আমাদের কোশ্চেন হবে হু, অবশ্যই হু দিয়ে, তাই না? তাহলে আমরা দেখি কি আছে। হু ওয়াজ দি, এটা সিম্পল পাস্ট টেন্সের একটা সেন্টেন্স, এখানে ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করা আছে, যে কারণে আমরা হু এর পরে ওয়াজ ব্যবহার করব। হু ওয়াজ দি ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এন্ড কোশ্চেন মার্ক। ডিয়ার স্টুডেন্টস, আমি 10টি ডাব্লিউএইচ কোশ্চেন দেখালাম, আর এরপরে আছে আরো 17 নাম্বার পর্যন্ত, আমরা খেয়াল করি একটু, এবং তোমরা খাতায় একটু লিখে নেবে, এবং এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। আগামী দিন আমি তোমাদের হোমওয়ার্ক দেখবো এবং এইগুলোর অ্যান্সার অবশ্যই করে নেবে। খেয়াল করো সেন্টেন্সগুলো আমরা একটু পড়ি, তোমরা আমার সঙ্গে একটু পড়ো। Andy visited Cox's Bazar last month. Number 11. Number 12. Cox's Bazar is the most popular tourist spot. Number 13. We can enjoy the beauty of the tea gardens in Srimongol. Number 14. We can see wonderful waterfalls in Madhavkundu. Number 15. St. Martin's Island is the only coral island in Bangladesh. Number 16. The water is the Bay of Bengal is very clean and blue. Number 17, we can see the turtles on the St. Martin Island. Dear students, do your homework after next class, for the next class, and number 11 to number 17. 7টা, এই 7টি আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে আগামী দিন, এটা আমি অবশ্যই তোমাদের খাতায় দেখতে চাই।